নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরচেনা পরিচিত মুখ, আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা হয়তো আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা অনেক সত্যকে উস্কে দেবে। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়াল আমাকে পাঠিয়েছেন, যার অনুরোধে আমি এর চরিত্রদের নাম গোপন রাখছি। এই গল্পে এমন এক অনুভূতির জন্ম হবে যা হয়তো অনেক রুদ্ধদ্বার দরজার ওপারে প্রহর গোনে। আপনারা যারা আমার এই জার্নিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটি জরুরি ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজনৈতিক নেতার ভাইয়ের বাবার বন্ধুর শিক্ষকের বন্ধুর ভাই, নেতার স্ত্রীর প্রতি যুবক কর্মীর বাবার বন্ধুর শিক্ষকের বন্ধুর ভাইয়ের নিষিদ্ধ মনোযোগ, ক্ষমতার বলয়ের আড়ালে লুকিয়ে থাকা নিষিদ্ধ চাওয়া। গল্পের শুরুটা ছিল এক সাধারণ সন্ধ্যায়, এক সাধারণ বাঙালি পরিবারে। তবে সাধারণত্বের আড়ালে লুকিয়েছিল এক জটিল জাল। আমাদের নায়ক অনিক এক প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিবারের সঙ্গে যুক্ত, তবে সেই সূত্রে নয়, বরং এক দীর্ঘ এবং জটিল সম্পর্কের শৃঙ্খলে। অনিকের বাবা একসময়ে সেই নেতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই সূত্রেই অনিক প্রায়শই নেতাদের বাড়িতে যেত। সেখানেই তার প্রথম দেখা হয় নেতার স্ত্রী মালবিকা দেবীর সাথে। মালবিকা দেবী ছিলেন এক অসাধারণ নারী। তার বয়স হয়তো 40-এর কোঠায়, কিন্তু তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, তার শান্ত অথচ দৃঢ় চাহনি অনিককে প্রথম দেখাতেই বিমোহিত করেছিল। অনিক তখন সবেমাত্র 25 পেরিয়েছে। তারুণ্যের সবটুকু উদ্দামতা, সবটুকু মুগ্ধতা নিয়ে সে তাকিয়ে থাকত মালবিকা দেবীর দিকে। মালবিকা দেবী ছিলেন এক চমৎকার হোস্টেস। তার কথা বলার ভঙ্গি, তার হাসি, তার তীক্ষ্ণ বুদ্ধি সবকিছুই অনিককে টানত। তিনি ছিলেন সেই বাড়ির এক রাজকীয় মালকিন, যিনি তার স্বামী, সেই প্রভাবশালী নেতার সমস্ত ব্যস্ততার মাঝেও ঘরটিকে আগলে রাখতেন পরম যত্নে। অনিক নেতাদের বাড়িতে যেত তার বাবার হয়ে কিছু কাজ করতে, কিছু খবর পৌঁছে দিতে, কিন্তু তার আসল উদ্দেশ্য ধীরে ধীরে পাল্টে যাচ্ছিল। প্রতিবার যাওয়ার সময় সে অপেক্ষা করত মালবিকা দেবীর জন্য। তার হালকা সুগন্ধি, তার শাড়ির আঁচলের আলতো আন্দোলন, তার অলঙ্কারের মৃদু টুংটাং সবকিছুই অনিকের হৃদয়ে এক অনাকাঙ্ক্ষিত ঝড় তুলত। সে বুঝত এ এক নিষিদ্ধ অনুভূতি, এক অসম টান। মালবিকা দেবী ছিলেন তার বসের স্ত্রী। সমাজের চোখে তিনি ছিলেন শ্রদ্ধেয়, কিন্তু অনিকের মনে তিনি হয়ে উঠেছিলেন এক অমোঘ আকর্ষণ। প্রথম দিকে অনিক কেবল দূর থেকেই মুগ্ধ হতো। তারপর ধীরে ধীরে তার সাহস বাড়তে লাগল। তিনি চেষ্টা করতেন মালবিকা দেবীর সাথে দু একটা কথা বলতে। কখনো তিনি তার পছন্দের কোনো বই নিয়ে কথা বলতেন, কখনো বা তার বাগানের ফুল নিয়ে। মালবিকা দেবীও যেন এক ধরনের কৌতূহল নিয়ে অনিকের দিকে তাকাতেন। এই অল্পবয়সী ছেলেটির চোখে যে মুগ্ধতা, যে এক আনকমন ভালোবাসা লুকিয়ে আছে, তা হয়তো তার নিজেরও অগোচর ছিল না। একদিন এক বৃষ্টির সন্ধ্যায় নেতাদের বাড়িতে এক ঘরোয়া অনুষ্ঠানে অনিক আর মালবিকা দেবী প্রায় একা হয়ে পড়েছিলেন। বাইরে তখন প্রবল বৃষ্টি, ঝমঝম শব্দে কাঁপছিল চারপাশ। বাড়ির ভেতরের ঘরগুলো তখন প্রায় জনশূন্য। অনিক দেখল মালবিকা দেবী জানালার ধারে দাঁড়িয়ে বৃষ্টি দেখছেন। তার মুখে এক ধরনের বিষণ্ণতা। অনিক সাহস করে এগিয়ে গেল। মালবিকা দেবী, আপনি এখানে একা? অনিকের গলার স্বর কিছুটা কেঁপে গেল। মালবিকা দেবী ঘুরে তাকালেন, তার চোখে এক অচেনা আলো। হ্যাঁ অনিক, এই বৃষ্টিটা আমার বড় প্রিয়। মনে হয় সব দুঃখ ধুয়ে নিয়ে যায়। অনিক তার কাছে এসে দাঁড়াল। বৃষ্টির জল জানলার কাঁচ বেয়ে নামছে, আর তাদের মাঝে জমে উঠছে এক অদ্ভুত নীরবতা। অনিক অনুভব করল তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছে। তার মনে প্রশ্ন জাগছিল, এই মুহূর্তে মালবিকা দেবীর মনে কি চলছে। তিনি কি জানেন এই যুবকটি তার দিকে কি চোখে তাকিয়ে আছে? আপনার মন খারাপ? অনিক জিজ্ঞেস করল। মালবিকা দেবী হেসে ফেললেন, এক করুণ হাসি। মন খারাপ? না, ঠিক তা নয়। তবে জীবনের অনেক হিসাব মেলানো যায় না অনিক, কিছু স্বপ্ন অপূর্ণ থেকে যায়। অনিক তার দিকে তাকিয়ে রইল। তার মনে তখন কেবল একটাই কথা, সে মালবিকা দেবীর সব অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চায়। এই মুহূর্তে, এই বৃষ্টির রাতে সব দ্বিধা, সব ভয়কে সরিয়ে দিয়ে সে তার কাছে যেতে চায়। আপনি কি কিছু চান অনিক? মালবিকা দেবীর গলার স্বর নরম। অনিক তার দিকে একটু ঝুঁকে এলো। আমি কেবল আপনার পাশে থাকতে চাই মালবিকা দেবী, এই মুহূর্তে।
মালবিকা দেবীর চোখ স্থির হয়ে গেল, তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি বুঝতে পারলেন অনিকের চোখে শুধু মুগ্ধতা নেই, আছে এক গভীর তীব্র আকর্ষণ, এক নিষিদ্ধ চাওয়া। কিন্তু তিনি নিজেকে আটকালেন না। তিনি অনিকের দিকে তাকিয়ে রইলেন, যেন এক অচেনা রাজ্যের দ্বার খুলে যাচ্ছে তার সামনে। এরপর থেকে তাদের মধ্যেকার সেই অলিখিত অলঙ্ঘনীয় রেখাটা ক্রমশই ক্ষীণ হতে লাগল। অনিক প্রায় প্রতিদিনই নেতাদের বাড়ি যেত, কিন্তু এখন তার যাওয়া মানে কেবল বাবার কাজ নয়, বরং মালবিকা দেবীর সান্নিধ্য। তিনি তার জন্য ফুল আনতেন, তার পছন্দের বই নিয়ে আসতেন। মালবিকা দেবীও যেন অনিকের এই ছোট ছোট ভালোবাসাগুলো সানন্দে গ্রহণ করতেন। তাদের মধ্যেকার কথোপকথনগুলো আরও ব্যক্তিগত হতে শুরু করল। মালবিকা দেবী তার পুরনো দিনের গল্প বলতেন, তার অতৃপ্ত বাসনার কথা বলতেন। অনিক মন দিয়ে শুনত, আর প্রতি মুহূর্তে তার মনে জেগে উঠত এক তীব্র ইচ্ছা, যদি সে তার জীবনে আসতে পারত। এক দুপুরে যখন বাড়ির সবাই বাইরে ছিল, অনিক নেতাদের বাড়ি গিয়ে হাজির হল। সে জানত এই সময়টা মালবিকা দেবী একা থাকেন। সে দরজায় কড়া নাড়তেই দরজা খুলে গেল। মালবিকা দেবী সেখানে দাঁড়িয়েছিলেন। পরনে ছিল একটি হালকা নীল রঙের শাড়ি, চুলগুলো আলগা করে বাঁধা। তার চোখে সেই একই রহস্যময় চাহনি। অনিক, তুমি? তার গলার স্বর একটু বিস্মিত, কিন্তু তাতে ছিল এক ধরনের উষ্ণতা। আমার আশা কি ঠিক হলো? অনিক জিজ্ঞেস করল। তার হৃৎপিণ্ড তখন দ্রুত গতিতে ছুটছে। মালবিকা দেবী মৃদু হেসে দরজা খুলে দিয়ে বললেন, এসো। অনিক ভেতরে প্রবেশ করল। বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে, কেবল বাইরের পাখির ডাক আর দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। মালবিকা দেবী তাকে বসতে বললেন, তারপর নিজেই এক কাপ চা নিয়ে এলেন। কিন্তু চা পানের ফাঁকেও তাদের চোখ একে অপরের থেকে সরছিল না। আজ তুমি একা? অনিক প্রশ্ন করল। হ্যাঁ, আজ আমার স্বামী একটি জরুরি কাজে বাইরে গেছেন, ছেলেমেয়েরাও আজ আসবে না। মালবিকা দেবীর গলার স্বর আরও নরম হল। অনিক তার দিকে এগিয়ে গেল, তার হাত কাঁপছে। সে মালবিকা দেবীর সামনে এসে দাঁড়াল। তার চোখে তখন কেবল অনন্ত মুগ্ধতা আর তীব্র আকাঙ্ক্ষা। মালবিকা দেবী, অনিক প্রায় ফিসফিস করে বলল, আমি আর পারছি না। মালবিকা দেবী তার দিকে তাকিয়ে রইলেন। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। তিনি অনিকের হাত ধরলেন। অনিকের শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। কি পারছ না অনিক? তার গলার স্বর আরও গভীর হল। এই টান, এই অপেক্ষা, এই শুধু তাকিয়ে থাকা। আমি তোমাকে ছুঁতে চাই মালবিকা দেবী, তোমাকে নিজের করে পেতে চাই। অনিকের গলার স্বর আর ধরে রাখতে পারল না। মালবিকা দেবী তার হাত আরও শক্ত করে ধরলেন। তুমি কি জানো অনিক, তুমি কি বলছ? আমি সব জানি। আমি জানি এটা ভুল, এটা সমাজ বিরুদ্ধ, কিন্তু আমার মন মানছে না। আমার সব কিছু শুধু তোমার জন্য ছটফট করছে। অনিকের চোখ ছলছল করছে। মালবিকা দেবী তার চোখের দিকে তাকালেন। সেই চোখে তিনি দেখলেন এক অকপট ভালোবাসা, এক গভীর আবেগ। তার নিজের মনের ভেতরটাও যেন তোলপাড় শুরু হলো। তিনি অনুভব করলেন এই যুবকটি তাকে ঠিক সেইভাবেই দেখছে, যেভাবে তিনি হয়তো কোনোদিন আশা করেছিলেন, কিন্তু কখনো কাউকে বলতে পারেননি। কিন্তু যদি কেউ দেখে ফেলে? মালবিকা দেবীর গলায় ভয়ের আভাস। কেউ দেখবে না, আমি নিশ্চিত। আর যদি দেখেও ফেলে, আমি পরোয়া করি না। অনিকের কথায় দৃঢ়তা। সেই মুহূর্তে, সেই দুপুরের নিস্তব্ধতায়, যখন বাইরের জগতের সমস্ত কোলাহল স্তব্ধ, অনিক মালবিকা দেবীর আরও কাছে চলে এলো। সে তার মুখের দিকে তাকালো। তার ঠোঁট যেন এক নিবেদিত প্রার্থনা। মালবিকা দেবী তার চোখের দিকে তাকিয়ে রইলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। তার শরীরের প্রতিটি রোমকূপ যেন জেগে উঠল। তিনি অনুভব করলেন এই যুবকটির উষ্ণ স্পর্শ তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। অনিক ধীরে ধীরে তার মুখের দিকে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস মালবিকা দেবীর মুখে এসে লাগল। মালবিকা দেবী চোখ বন্ধ করলেন। তার হৃৎপিণ্ড যেন ড্রামের মতো বাজছে। তিনি অনুভব করলেন অনিকের ঠোঁট তার ঠোঁটের উপর এসে স্পর্শ করল, এক নরম গভীর চুম্বন। সেই চুম্বনে ছিল বছরের পর বছর ধরে জমে থাকা সব অপূর্ণতা, সব চাপা ইচ্ছা, সব নিষিদ্ধ আকাঙ্ক্ষা। তারা একে অপরের মধ্যে হারিয়ে গেলেন। সেই চুম্বনে মিশে রইল ভয়, উত্তেজনা আর এক তীব্র বাঁধন ছাড়া ভালোবাসা। তাদের মনে তখন কেবলই একে অপরের প্রতি অমোঘ টান, এক চুম্বকের মতো আকর্ষণ। অনিক মালবিকা দেবীর কোমর জড়িয়ে ধরল। মালবিকা দেবীও তার বাহুতে নিজেকে সঁপে দিলেন। তাদের একে অপরের শরীরের উষ্ণতা, তাদের নিঃশ্বাসের শব্দ, তাদের হৃৎস্পন্দন সবকিছু মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিল। হঠাৎ বাইরে একটি গাড়ির আওয়াজ শোনা গেল।
মালবিকা দেবী চমকে উঠলেন। কে এলো? অনিকের গলার স্বরও যেন হারিয়ে গেল। তারা দ্রুত একে অপরের দিকে সরে এলেন। মালবিকা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দরজার দিকে ছুটে গেলেন, অনিকও তার পেছনে। মালবিকা দেবী দরজার কাঁচ দিয়ে বাইরে তাকালেন। তার হাত কাঁপছে। কে? অনিক জিজ্ঞেস করল। আমার আমার স্বামী। মালবিকা দেবীর গলায় আতঙ্ক। দরজা খোলার শব্দ হলো। সেই প্রভাবশালী নেতা, যার বাড়িতে তারা এতক্ষণ একে অপরের সান্নিধ্যে ছিলেন, তিনি ঘরে প্রবেশ করলেন। তার মুখে এক ঝলমলে হাসি। কি খবর মালবিকা? আজ তোমায় একা পেয়েছি, তাই একটু আগে ভাগে চলে এলাম। অনিক, তুমি এখানে? কি খবর? মালবিকা দেবীর মুখ থেকে যেন সব রং উড়ে গেল। তিনি আমতা আমতা করে কিছু বলতে গেলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। অনিকও কেমন যেন থমথমে খেয়ে গেল। সেই প্রভাবশালী নেতা তাদের দুজনের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তার চোখে কি কোনো